হাই এভরিওয়ান। তো এই ভিডিওটা হচ্ছে দীঘা ব্লগ লাস্ট পার্ট, যেটাতে আমি দীঘাতে থার্ড দিন কী করলাম একটা ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি। সন্ধেবেলা সকালে কী করলাম সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করা আছে। তো এটাই লাস্ট পার্ট। তো যাই হোক, তো চলো দেখে নেওয়া যাক কী করলাম। সকালবেলা উঠেই ফার্স্টে আমি বানিয়ে নিয়েছিলাম এক কাপ চা কফি, একসাথে কি বলে আমি তা জানি না, চা কফি দুটো মিক্স করে একসাথে বানিয়েছিলাম। রিফ্রেশিং ব্যাপার সকালবেলায় উঠেই, যদিও আমি ব্ল্যাক টি খাই, বাট যেহেতু বাইরে গেছি তো একটু তো উল্টোপাল্টা খাওয়া হবেই, তো সেই জন্য। আর বেসিক্যালি দুধ চা দুধ কফি আমার ভীষণ ভালো লাগে, বাট হেলথের জন্য খাওয়া হয় না। তো আমি এখন খেয়ে নিচ্ছিলাম, আর মুডটা খুবই ভালো ছিল আর খারাপও ছিল, কারণ পরের দিনকে আমাদের চলে যেতে হতো। এই তো কফি খেতে খেতে আমাদের জন্য ব্রেকফাস্টও চলে এলো, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে গিয়ে অমলেট আর জ্যাম টোস্টই অর্ডার করে নিয়েছিলাম, তারপর সেটা ব্রেকফাস্ট করে নেওয়ার পর চলো এখন রেডি হয়ে নিলাম। তো এই দেখো, এটা হচ্ছে আমার থার্ড ডে দীঘার লুক। তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমরা টোটাল 4 নাইট 3 ডেজ দীঘাতে ছিলাম। তো এই তো তখন আমি শ্রেয়া পুরো রেডি হয়ে গেছিলাম। শ্রেয়াকে বললাম চল রুম থেকে একটু ব্যালকানির ভিডিওটা দেখিয়ে দিই সবাইকে, ভিউটা। তো এই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো যাই হোক, গরম তো খুবই পড়েছে, তো এই জন্য আমার অলরেডি মেকআপ বলতে হালকা হালকা শুরু করছিল এতটাই। আর আমি একটু অন্যান্য মানুষের তুলনায় আমি একটু যেন বেশি ঘামি। তো যাই হোক, তারপরেই তো আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এখন যাওয়ার পথে মন্দারমণি। তো মন্দারমণি যাওয়ার পথে আগেই হচ্ছে তাজপুর পড়ে। তো আমরা হচ্ছে গিয়ে দেখো এখন কি সুন্দর লাগছে, জাস্ট ভীষণ সুন্দর লাগছে। ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল, হাওয়া দিচ্ছিল। বেসিক্যালি দীঘাতে তো এরকমই ওয়েদার থাকে যতই গরম হোক। তো যাই হোক, তারপর তার তো দেখতে দেখতে আমরা তাজপুরে পৌঁছে গেছি। আর এখানে এসে এই আন্টিটাকে দেখতে পেলাম, দেখতেই পাচ্ছ। তার ওনার কাছ থেকে আমি নিয়ে নিয়েছিলাম আম মাখা, মানে কাঁচা আম মাখা, যেটা আমি ফার্স্ট ডেতেও দীঘাতে এসে খেয়েছিলাম কাঁচা আম মাখা। তো সেটা খাওয়ার পর আমি চলে এসেছিলাম, এই তো আমরা তাজপুরের বিচে চলে এসেছিলাম আমরা ভিডিও করতে, কয়েকটা ভিডিও ফটো শ্যুট করতে এসে গেছিলাম। তো যাই হোক, এই দেখো আমার তো ভীষণই ভালো লাগছিল। আর দেখো কি সুন্দর মানে জলগুলো পুরো সরে সরে গিয়েছিল। তো যদিও দাঁড়িয়ে থাকতে ভীষণ ভয় লাগছিল, কারণ বালিটা না বারবার মানে নিচের দিকে চেপে যাচ্ছিল। তো যাই হোক, এই ভিডিও ফটো তোলার পর তারপর হচ্ছে এই তো এখন আমরা চলে যাচ্ছি সোজা আমাদের মন্দারমণিতে গিয়ে যদিও আমার একটাও ভিডিও ফটো নেওয়া হয়নি, কারণ হচ্ছে সময় পাইনি, এতটাই লাস্ট ডে ছিল আর মজা করছিলাম বলে ফটো তোলার সময় পাইনি। তারপর মন্দারমণি থেকে আসার পর আমরা বিকেলের দিকে, প্রায় তখন 4টে বাজছে, তখন একদম সোজা আমাদের নিউ দীঘা সি বিচে 1 ঘন্টার জন্য নেমেছিলাম, কারণ সেটাই যেহেতু পরের দিন চলে যাব আর নামতে পারবো না সেই জন্য। তো যাই হোক, তারপর তো আমার বেশ ভালোই লাগছিল। তো এই তো তো বেশিক্ষণ ছিলাম না, সেখান থেকে আমরা সোজা সুইমিং পুলে নেমেছিলাম আমাদের হোটেলে, সেটারও ভিডিও নেওয়া হয়নি এত মজা করতে গিয়ে। তারপর রুমে এসে আবার অ্যাজ ইউজুয়াল আমরা, যেহেতু সানডে ছিল তো মাটন কারি আর রাইস অর্ডার করেছিলাম। তো যাই হোক, তো সেইটা খেয়ে নেওয়ার পর আমরা একটা বড় ভাত ঘুম দিয়েছিলাম প্রায় 3 ঘন্টা মতো। তারপর সন্ধ্যাবেলা আমি আর শ্রেয়া চলে গেছিলাম মিয়ামরে, নর্মাল ড্রেস পরেই গিয়েছিলাম মিয়ামরেতে, যে কিছু খাবো বলে। তো যাই হোক, তারপর মিয়ামর থেকে নিয়ে নিয়েছিলাম একটা হচ্ছে চিকেন কাবাব আর একটা হচ্ছে ক্রিমি চিকেন রোল। তো আর শ্রেয়া নিয়েছিল কিছু ভেজ প্যাটিস নিয়েছিল আর একটা কর্ন চিজ নিয়েছিল, তো ওটা তো ভিডিও করা হয়নি। তো সেটা খেয়ে দিয়ে রুমে গিয়ে রেডি হয়ে তারপর চলে এসেছিলাম সোজা কোথায় বলো তো, এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তোমরা হয়তো সবাই বুঝতে পারছো আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, মানে জগন্নাথ মন্দিরে আমি ফার্স্ট টাইম আসলাম। ভীষণ সুন্দর, মনটা তো পুরো ভরে গেল। আর সেদিনকার ওয়েদারটা তো আরও বেশি বেশি ভালো ছিল, ভীষণ হাওয়া দিচ্ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা কারা কারা এখানে এসেছো জগন্নাথ মন্দিরে, হয়তো অনেকেই এখনও এসেছে এখনও অবধি, আমার তো আসা হয়নি, বাট তাই জন্য আমি এসে এখানে খুব হ্যাপি হয়ে গেছি। তো এখান থেকে আমার যেতেই ইচ্ছা করছিল না, খুবই ভালো লাগছিল। তো ভেতরে যেহেতু ভিডিও করতে দেয় না, ফটো তুলতে দেয় না, তোমরা অনেকেই জানো, তাও অনেকে করছিল। তো যাই হোক, আমরা তো করিনি, আমরা বাইরেই যা ভিডিও ফটো তুলেছিলাম। মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে, আর প্রচণ্ড ভিড় ছিল। প্রতিদিনই নাকি এখানে ভিড় হয়, আর আমরা যেদিনকে গেছিলাম সানডে সেদিনকে নাকি তুলনামূলক ভিড়টা একটু কম ছিল, আরও নাকি বেশি ভিড় হয়। তো যাই হোক, তারপর এই তো এখন এখানে আমরা পুজোও দিয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে আমরা পুজোও দিয়েছিলাম। সেখানে বাইরেই হচ্ছে গিয়ে মন্দিরের বাইরেই মানে লাড্ডুর প্যাকেট নিয়ে বসেছিল, তো আমরা পুজো দিয়েছিলাম। 100 টাকার করে প্যাকেট ছিল, যে যেরকম নিচ্ছে, কেউ বেশি নিচ্ছে কেউ কম নিচ্ছে। আমরা আমাদের প্রত্যেকের বাড়ির জন্য একটা করে প্যাকেট নিয়ে তারপর পুজো দিয়ে তারপর সেখান থেকে বেরিয়ে এই তো মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম। সেই ভিডিওগুলো তো করা হয়নি, কারণ হচ্ছে ওখানে অ্যালাউ করছিল না ক্যামেরাটা। তো এই তো তো আমার তো ভীষণই ভালো লেগেছে,
তো তারপর হচ্ছে গিয়ে রাত্রে তো আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। মন্দির থেকে সোজা গিয়ে রুমে ডিনার করে ব্যাগ ট্যাগ গুছানো ছিল আগের দিনই। তো তারপর হচ্ছে সকালবেলায় আমাদের 10টায় বাস ছিল। তো মানে দীঘা টু কলকাতা বাস আমাদের হোটেলের অপোজিট সাইড থেকে ওখানে ছাড়ছিল। তো আমি একদম ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা বাসে চেপে গেছিলাম। সেদিনকে ভীষণ রোদ পড়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের 4 দিনের ট্রিপ, 4 রাত্রি 3 দিনের ট্রিপ ভীষণ ভালো গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করে যেও। টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।